আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এদিকে নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক কুষ্টিয়া সদর ৩ আসন থেকে মনোনীত এমপি প্রার্থী শাইখুল হাদিস মাওলানা আব্দুল লতিফ খান। তিনি বলেন, দেশপ্রেমিক ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করে একটি বৃহত্তর ঐক্য নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে ইনশাআল্লাহ। কুষ্টিয়া থেকে সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাওলানা আব্দুল লতিফ বলেন, শুধু সময়সূচি নির্ধারণ যথেষ্ট নয়, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন সর্বাত্মক প্রস্তুতি, রাজনৈতিক স্বচ্ছতা, বাস্তব নিশ্চয়তা। গত শুক্রবার লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান। এদিকে দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজ দলীয় এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে শুরু করেন। শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শাইখুল হাদিস মাওলানা আব্দুল লতিফ খানের নেতৃত্বে ১০০টি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনটি কুষ্টিয়া সদর ৩ আসনের আইলচারা বড় মাদ্রাসা থেকে শুরু করে ঝাউদিয়া ইউনিয়ন, মনোহরদিয়া ইউনিয়ন এবং উজানগ্রাম প্রদক্ষিণ করে সদর আসনে বিভিন্ন ইউনিয়নের জনসাধারণকে স্বাগত জানান। শোডাউন গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছে বলে দাবি করেন কুষ্টিয়া জেলা সভাপতি ও কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল লতিফ খান। এ সময় নির্বাচনী নির্ধারিত সময় ঘোষণা হওয়ায় এর প্রতিক্রিয়ায় গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত বার্তা উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল আলিয়া এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার জন্য যে আহ্বান যে জানিয়েছেন, শেখুল আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, তার ধারাবাহিকতায় তিনি জানিয়েছেন এই আহ্বান। আমি দেখতেছি আসলে যুবকদের মধ্যে এক ব্যাপক সাড়া পড়েছে আল্লামা মামুনুল হকের এই দলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং আশা করতেছি যে আমরা যতটুকু ঘুরেছি বিভিন্ন জায়গাতে জনমত জরিপ করতেছি, আলহামদুলিল্লাহ আমি আশা করি যদি কিনা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই পরিবেশ যদি তৈরি হয়, তো আশা করে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের বিজয় হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সাথে আল্লামা মামুনুল হক কাজ করতেছেন যে এবার একটি বৃহত্তর ইসলামী দলের একটা ঐক্য হবে ইনশাআল্লাহ। সেই ঐক্যের জন্য আসলে আমরা বিভিন্ন জায়গাতে কাজ করতেছি এবং সেই জানানটাই দেওয়ার জন্য যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সর্বস্তরের জনগণ তারা কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ পাবে, রাষ্ট্র পাবে, সাথে তারা বৈষম্যহীন এক ব্যবস্থা ইনশাল্লাহ তারা পাবে। কারণেই আশা করতেছি এবং সেই আওয়াজটাকে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আজকে আমাদের এই র্যালি। মূলত এটা আসলে এখন আমাদের যার যার দলের প্রত্যেকেরই আসলে সক্ষমতা আছে। সুষ্ঠু নির্বাচন হলে পারে প্রত্যেক ইসলামী দলেরই, আমি মনে করি যে বিশেষ করে আমাদের কুষ্টিয়াতে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম বাংলাদেশ 3টা দল আছে। আমি মনে করি তাদের প্রত্যেকেরই আসলে সক্ষমতা আছে যেখানে এমপি হয়ে আসে যদি সুষ্ঠু নির্বাচন হয় বের হয়ে আসার জন্য। আর যদি কিনা একই সাথে যদি হয়, তো আশা করি যে সে বিপুল ভোটে ইনশাআল্লাহ ইসলামী দলের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি ব্যাপক সাড়া পড়ছি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি।